হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে রিয়াজ ব্লগে স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। দেখতেই পাচ্ছ আমার সব বান্ধবীরা আবার এক জায়গায় হয়েছি আজকে। একটুখানি ভাবলাম আবার একটু সবাই মিলে এক জায়গায় একটু রান্নাবান্না করা যাক, একটু সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করা যাক। দেখতেই পাচ্ছ আমার আমার বান্ধবীরা সব এসেই গেছে, ওরা কাটা বাছা শুরু করেই দিয়েছে। আজকের আসলে রেসিপি, আজকের মানে রান্নার মেনু হচ্ছে চিকেন কষা আর হচ্ছে রুটি। যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, ওয়েদার ওই জন্য ভাবলাম একটু চিকেন কষা রুটি করাই যাক। দেখতেই পাচ্ছ আলু ওইদিকে ভাজা শুরু করে দিয়েছি, আর এদিকে দেখতে পাচ্ছ পেঁয়াজ কাটা, আদা রসুন কাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা একসঙ্গে মিক্সার করে নেবো। দেখতেই পাচ্ছ সমস্ত কিছু একসঙ্গে নিয়ে নিয়েছি, এবার এটাকে ভালো করে মিক্সার করে নেবো। দেখতেই পাচ্ছ আমাদের মিক্সচার হয়ে গেছে খুব সুন্দরভাবে। আর এই যে আলু ভাজার পর দেখতেই পাচ্ছ তেলেতে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, দিয়ে তারপর যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আর পেঁয়াজগুলো দিয়ে ভালো করে এবার একটু ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ আলু ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজটাকে দেখতে পাচ্ছ প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু লালচে ভাব এসে গেছে। চিকেনগুলো দিয়ে ওর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আর বন্ধুরা আমরা চিকেন আর ওর সঙ্গে একটু অল্প করে গিলে মেটে একসঙ্গে নিয়ে রান্নাটা করছি। দেখতেই পাচ্ছ চিকেনের সঙ্গে একটু গিলে মেটে আছে। দেখতেই পাচ্ছ ভাজা চিকেনটা পেঁয়াজের সঙ্গে নাড়া হয়ে গেছে। এরপর ওর মধ্যে মশলাটা মিক্সার করে রেখেছিলাম, সেই মশলাটা ওর মধ্যে এবার দিয়ে দিয়েছি। তারপরে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ হলুদগুলো দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে নুনটা সব বন্ধুরা অবশ্যই স্বাদ মতন যে যেরকম নুন পরিমাণ অনুযায়ী দেখতেই পাচ্ছ। দিয়ে দিচ্ছি অল্প করে জিরে গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে লঙ্কা গুঁড়ো, দেখতেই পাচ্ছ। আর এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটোগুলো টুকরো করে কুচি করে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে সব মশলার সঙ্গে মাংসটাকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ মশলায় মিশিয়ে নিয়েছি, এরপরে হালকা একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদের দেখতেই পাচ্ছ আমাদের আটা মাখা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ মশলাটা আমাদের প্রায় অনেকটাই কষানো হয়ে এসছে, দেখো। তারপরে আবার একটু চাপা দিয়ে দেবো। মাংসটা এদিকে হচ্ছে, আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের রুটি করাও স্টার্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এদিকে দেখো রুটি বেলা হচ্ছে। আমার বান্ধবী আমি এদিকে মাংসটা করছিলাম, আমার বান্ধবী দেখতেই পাচ্ছ ওইদিকে রুটিটা করছিল। এদিকে মাংস দিয়ে রুটি হচ্ছিল। যেহেতু অনেকটাই রাত্রির হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে, হঠাৎ করে প্ল্যান করা হয়েছে যে আজকে খাওয়া দাওয়া হবে সবাই মিলে একসঙ্গে। ওই জন্য দেখতেই পাচ্ছ দেরি হয়ে গেছে, তাই দিয়ে মাংস দিয়ে রুটি করা স্টার্ট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ কড়াইটা চাটু বসানো হয়ে গেছে, চাটু গরমও হয়ে গেছে, রুটিটা দেওয়া হয়েছে। আর এদিকে আমার মাংস রেডি। ও দেখতেই পাচ্ছ ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে নেবো। দেখো আমাদের রুটি শাঁকা হয়ে গেছে, এদের ছাঁকা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর রুটিগুলো দেখো কি সুন্দর টোপা টোপা হয়ে ফুলছে, দেখতে পাচ্ছ। আর দেখো কি সুন্দর রুটিগুলো ফুলছে, দেখো। এক করে সমস্ত রুটিগুলো করে নেব। দেখতে পাচ্ছ আমাদের রুটি প্রায় হয়ে এসছে। আর এই দেখতে পাচ্ছ রুটি করে নিয়ে আমরা বান্ধবীরা সবাই একসঙ্গে বসে গেছি খেতে। খাওয়া প্রায় শেষের দিকে ভুলে গেছিলাম ভিডিওটা করতে, প্রায় শেষের দিকে। দেখতে পাচ্ছ আমার দাদার বউ প্রিয়া, আমার বান্ধবী, আমার যা, সবাই, এই যে আমি, দেখতেই পাচ্ছ সবাই মিলে বসে পড়েছি খেতে, দেখো।
এক জায়গায় খাবারগুলো মাংস রুটি এক জায়গায় নিয়ে বসে পড়েছি। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এত পর্যন্ত দেখা হয় পরে ব্লগে। আমার সঙ্গে থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। টাটা।